যাকে নমিনেশন দেওয়া হোক না কেন, দলের মধ্যে কিন্তু একজন হয়তো প্রতীকী আমাদের নাম সেখানে আছে, কিন্তু গোটা বিএনপি পরিবার যারা বিগত দিনেও এই প্রতীকের পক্ষে যারা কাজ করেছেন তারা সহ আমরা কিন্তু সবাই এক। নেতৃত্ব দেওয়ার মতো প্রত্যাশা করেছিলেন, তারা এই প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। তারা এবং আমি আলাদা কিছু না। কোনো কোনো ক্ষেত্রে আমি তাদের বয়সে এবং রাজনৈতিকভাবে তাদের একজন সিনিয়র বড় ভাই হিসাবে আমি মনে করি আমার পরম শক্তি যে 4-5 জন, বিশেষ করে আমাদের যারা নেতারা যারা এই বিগত কয়েক মাস তারা কাজ করেছেন, তারা এখনো আমরা একসঙ্গে কাজ করব এবং আমরা এই টিমটাই আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই কনস্টিটিউয়েন্সির উপহারটা আমরা দিতে চাই। এটা আরিফুল হক নামে প্রতীক, কিন্তু এখানে যারা এই প্রতিদিন লিডারশিপে যারা এগিয়ে আছেন, আমাদের মিফতা সিদ্দিকী, হাকিম চৌধুরী, আমাদের হেলাল, আমাদের বদরুজ্জামান সেলিম, আমাদের ভাবি, তা আরো আব্দুল হক সাহেব, আরো যারা আছেন, এর অর্থ এই নয় যে তারাও এই দলের একদম যোগ্য প্রার্থী সবাই, এবং তারা এবং আমরা বলি আলাদা কোনো বিষয় না। আমরা সবাই অঙ্গীকার করেছি যে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা মাথা পেতে নেব। এমন একটা কনস্টিটিউয়েন্সি যেটার প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি, এবং এটার মানে সত্যিকার অর্থে এটাকে যদি কেউ সুন্দরভাবে মনে প্রাণে কাজ করে, এটা হবে সিলেট বিভাগের অন্যতম একটা পর্যটন নগরী। আমেরিকায় গেলে যখন মানুষ লাস ভেগাস দেখতে যায়, কিংবা লন্ডনে গেলে যখন লেক সিটিতে দেখতে যায়, তখন সিলেটে পর্যটনে আসলে তখন জনতা জাফলন গোয়েন্দা কোম্পানিগঞ্জ যাওয়ার জন্য আলাদা আগ্রহ প্রকাশ। এই আকর্ষণটাকে বিকশিত করার জন্য আমরা সব ভাইরা এক হয়ে কাজ করলে আমরা 3 বছরের মাথায় সিলেটের এই যে পর্যটন নগরী দূর থেকেই দেখতে পাবে, দূর থেকে বলবে এই ঢুকতেছি আমরা পর্যটন। কাজেই আমাদের ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, আমাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কাজেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মনে করেন যদি ইলেকশনের একদিন আগেও যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেন আরিফুল হক তোমাকে এখানে করছো কাজ, কালকে আমি অমুককে দিছি, আমরা মনে করবো এটাই আমাদের